কুলিক পক্ষীনিবাসে সম্প্রতি সম্পন্ন হয়েছে পাখি গণনার কাজ। এরই মধ্যে পাখি গণনা সংক্রান্ত বিষয় একটি বিশেষ ওয়ার্কশপের আয়োজন করল রায়গঞ্জ বন বিভাগ। রবিবার রায়গঞ্জে অনুষ্ঠিত এই ওয়ার্কশপে অংশ নেন বিভিন্ন পশুপ্রেমী সংগঠন এবং বিদ্যালয়ের শিক্ষকেরা। মূলত সকলকে এদিন নির্মূলভাবে পাখি গণনার বিষয়ে প্রশিক্ষণ দেন খ্যাতনামা ইকোলজিস্ট টি.কে. রায়। সেই সাথে নতুন কিছু পাখির সাথে পরিচয় করানো হয়। ট্যুরিজম এখন অনেক ডিফারেন্ট ক্যাটাগরি হয়ে গেছে। ওয়াইল্ড লাইফ ট্যুরিজম পার্ট অফ ওয়াইল্ড লাইফ ট্যুরিজম। ওয়াইল্ড লাইফ ট্যুরিজম বলতে গেলে এখন বার্ড লাইফ ট্যুরিজম আরও স্পেসিফিক। যারা বার্ড লাইফ ইন্টারেস্টেডই যায় বলে আমরা বার্ড দেখতেই যাবো। কিছু আছে তার ওয়াইল্ড লাইফ এনি ওয়াইল্ড লাইফ ওরা দেখার জন্য ইজি পাওয়া যায়, বাইরের বার্ডস ইজিলি দেখা যায়। হ্যাঁ, এবছরে যা ছিল প্রতি বছর তখন থেকে আমি এই সেন্সাসের যে কাউন্টটা এই সময়টা আমি কখনো আসিনি, তার আগে পরে যেতাম। তো দেখে বলতাম আপনার গুড নাম্বার, আমাদের যে রেকর্ড করেছি ইন্ডিয়ার দেখুন লিঙ্ক বুক অফ রেকর্ড, আমি দেখুন সার্টিফিকেট লাগানো আছে ভিতরে দেখুন। তো এতে আমি যা দেখেছি যে বার্ড স্পিসিস কাউন্ট সব জায়গাতে ডিক্রিজ হচ্ছে, কিন্তু এদের ইনক্রিজ হচ্ছে না। প্লাস আমি জিজ্ঞেস করি কী হিসাবে কাউন্টিং, তাতে আমি দেখলাম যে কাউন্টিং একটা ওল্ড মেথড আমরা করছি, সেই মেথডটা প্রপার নয়। সেই মেথডটা করলে পরে যারা প্রপার বার্ডের এক্সপার্ট আসে বা যারা রিসার্চার আসে বা যারা ডেটা নিতে চায় আমরা তাদের ডেটাও কাজে রাখবেন, রং ডেটা দেখতে চাই। তো এটাকে আপনি কারেক্ট, তখন দেখলাম যে আপনার মিস্টেকটা, তখন জিজ্ঞেস করে জানতে পারলাম যে ওদের স্পিসিস যেমন আজকে বললাম, সাপোজ ইগ্রেট 4টে স্পিসিস ওদের একটাই স্পিসিস বলে চালিয়ে দেয়, ঠিক আছে, সেটা রং। বাকি স্পিসিসগুলো এখন সব মোস্টলি শিডিউল 1 শিডিউল 2তে অনেক স্পিসিস। তারপর হচ্ছে সেকেন্ডলি যে এরকম কর্মোরেন্টও তাই হয়, 3টে বা 2টো কর্মোরেন্ট স্পিসিস, এখানে একটাই কর্মোরেন্ট বলে এটাকে কাউন্ট হয় রং সেটা। প্লাস এদের যে নর্মালি যা দেখছি কাউন্টারটা অ্যাভারেজ নাম্বার করে নিয়ে, সেটা অ্যাভারেজ আমাদের ছোটো এরিয়া, আমরা তো 100 স্কোয়ার কিলোমিটার 80 স্কোয়ার বিগ এরিয়াতে কাভার করি, তাদের টিম অনেক দরকার, কিন্তু সবই এক্সপার্ট করে নিয়ে তারপর হচ্ছে সেকেন্ডলি নিচে থেকে কাউন্ট হচ্ছে, ঠিক আছে, এদের কাউন্ট হচ্ছে সেন্সার নেস্টিংটা কাউন্ট হচ্ছে, কিন্তু ওদের যখন প্রপারলি যখন দেখা হবে তো ওদের কাউন্টে প্রপার কী করে আসবে, হতে পারে না। যেমন এটার জন্য আমাকে মডিফিকেশান যে আমরা করি ওয়ার্ল্ডে করি সমাজে, মডিফিকেশানটা কীভাবে হয় তার জন্য আমি মুশকিল এসেছি। এই ধরনের ওয়ার্কশপ সকলকে সমৃদ্ধ করেছে বলে জানিয়েছেন উত্তর দিনাজপুর পিপলস ফর অ্যানিমালসের সাধারণ সম্পাদক গৌতম তান্তিয়া। আজকে এখানে এসেছেন বিখ্যাত অর্নিথোলজিস্ট টি.কে. রায়, তরুণ কুমার রায়। উনি দিল্লি থেকে এসেছেন। এখানে আমাদের একটা ওয়ার্কশপ হচ্ছে বন দপ্তরের উদ্যোগে, যেখানে আমরা পাখিদের গণনা, আমরা যে কুলিক পক্ষীনিবাসে প্রতি বছর পাখিদের গণনা করি, সেই গণনা কীভাবে নির্ভুলভাবে করা যায়। এবং এখানে কিছু নতুন প্রজাতির পাখি এসছে, গ্লসি আইবিস থেকে শুরু করে আরও কিছু প্রজাতির পাখি, সেগুলো আমাদের চেনাতে সাহায্য করবেন এবং আমাদের সমৃদ্ধ করবেন বিভিন্নভাবে। আমরা সেই কারণেই এখানে বিভিন্ন জেলা থেকে এসছে, এখানে মালদা থেকে এসছে, এখানে দক্ষিণ দিনাজপুর থেকে এসছেন, বিভিন্ন যারা পরিবেশ নিয়ে কাজ করে তারা এসছেন। আজকে টি.কে. রায় আমাদের সেই ট্রেনিংটা দেবেন, কীভাবে নির্ভুলভাবে আমরা পাখিদের গণনা করতে পারি এবং বিভিন্ন প্রজাতির পাখি কী করে চিনব। डिजिटल इंडिया सेल शुरू हो चुका है। इंस्टेंट डिस्काउंट, सबसे कम दाम, पाए नो कॉस्ट EMI, बेहतरीन आफ्टर सेल सर्विस और बेमिसाल एक्सचेंज वैल्यू। आज ही रिलायंस डिजिटल आइए।